নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ডিকে রাইটস ইনফোর আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধু, আজকের ভিডিওটি হলো আমাদের দেশের হিরোদের। না বন্ধুরা, আপনারা ভুল বুঝছেন। আমাদের দেশের কোনো হলিউড, বলিউড বা টলিউডের হিরো নেই। ওনারা হলেন আমাদের দেশের রিয়েল হিরো, প্রকৃত হিরো এবং বাস্তবিত হিরো, যারা নিজেদের ফ্যামিলি, ফ্রেন্ডস এবং রিলেটিভসদের ছেড়ে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা সর্বদা নিজেদের প্রস্তুত রাখেন। তো বন্ধুরা, বুঝতেই পেরেছেন আমি কাদের কথা এখানে বলতে চেয়েছি। হ্যাঁ, ঠিকই বলেছেন, এটি হলো আমাদের ইন্ডিয়ান আর্মি, যারা সর্বদা প্রস্তুত। কিন্তু বন্ধুরা, ভারত সরকার আমাদের এই দেশের সোলজারদের সম্পর্কে একটি নতুন নিয়ম চালু করেছেন। কি না, তারা আর এই সোশ্যাল মিডিয়া চালু করতে বা ইউজ করতে বা ব্যবহার করতে পারবে না, তাদের উপর ব্যান করেছে। তো আপনাদের পরিবারেও যদি এরকম কোনো সদস্য থেকে থাকে, তো আপনাদের ভিডিওটা অবশ্যই দেখা উচিত। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা তো শুনলেন যে ভারত সরকার আমাদের দেশের সৈনিকদের এবং সোলজারদের প্রতি যে নতুন নিয়ম চালু করেছেন, সেটি হলো তারা সোশ্যাল মিডিয়ার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বা তাদের ক্ষেত্রে ব্যান করেছে। তো এর কারণ কি? ভারত সরকার কেনই বা এত বড় পদক্ষেপ নিলেন? তার কারণ হলো বন্ধুরা, আমাদের এই ব্যান কিন্তু হঠাৎ করে বা একদিনে হয়নি। 2020 সালের জুলাই মাসে যখন চাইনিজ অ্যাপগুলো বন্ধ করা হয়েছিল, তার সঙ্গে সঙ্গে এই রুলসটি বা এই নিয়মটি চালু হয়েছিল যে আমাদের দেশের কোনো সৈনিক তারা সোশ্যাল মিডিয়াতে কোনো রকম তথ্য বা কোনো রকম তথ্য তারা আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবে না। কারণ আপনারা তো জানেন বন্ধুরা, আমাদের দেশের চারিদিকে আমাদের দেশের ক্ষতি করার জন্য, আমাদের দেশের মানুষের ক্ষতি করার জন্য কত রকম শত্রু সদা প্রস্তুত থাকে। তো সোশ্যাল মিডিয়াই হলো এমন একটি মাধ্যম, যার মাধ্যমে আপনি আমাদের দেশ বিদেশের সমস্ত খবর মিনিটের মধ্যে পেয়ে যান। সেই কারণে যাতে আমাদের এই দেশের কোনো রকম তথ্য শত্রুপক্ষের কাছে না চলে যায় এবং তারা এই সুযোগের সদ্ব্যবহার করে দেশের এবং দেশের মানুষের ক্ষতি করে, সেটার জন্যই আমাদের ভারত সরকার এই উদ্যোগ নিয়েছিল। কারণ এই সোশ্যাল মিডিয়াতে ধরুন, হোয়াটসঅ্যাপ ধরুন, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, এর মাধ্যমে সারা দিন নিত্য নতুন নানা রকম দেশ বিদেশের তথ্য এদিক থেকে ওদিকে যাওয়া আসা হয়। কিন্তু কোনো একটি ভুল তথ্য যদি আমাদের শত্রুপক্ষের কাছে বা শত্রু দেশের কাছে চলে যায়, তো তারা সেটিকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমাদের দেশের ওপর আক্রমণ করতে পারে, দেশের ক্ষয়ক্ষতি করতে পারে এবং দেশের মানুষের ওপরেও তারা আক্রমণ হানতে পারে। তো এই কথা মাথায় রেখে 2020 সালের জুলাই মাসে এই নতুন নিয়ম চালু করা হয়েছিল, কিন্তু 2025-এ এটি আরও কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। তাই আমাদের দেশের এই আমাদের সরকার যে রয়েছে, ভারত সরকার, তাদেরকে তো আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো, তারা এত সুন্দর একটি পরিকল্পনা নিয়েছেন। কিন্তু এর পেছনের কারণ হলো যে আমাদের যে সমস্ত নথিপত্র আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারা চারিদিকে ছড়িয়ে দিই, তার দ্বারা কিন্তু আমাদের অনেক রকম ঘটনা ঘটে থাকে, যেটি আমি আপনাদের কাছে আজকে একটু তুলে ধরবো। তো এরকমই একজন আমাদের দেশের সৈনিক ছিলেন, যারা তার ছুটির সময় তিনি একটি লোকেশন পোস্ট করেছিলেন যে তারা আজকে বাড়ির সপরিবারে অন্য কোথাও বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছে। তো এই খবর পেয়ে আমাদের দেশে যারা শত্রু অথবা ধরুন যারা লোকেশন ট্র্যাপ করে চোর ডাকাত করে, তারা কিন্তু সেই খবর পাওয়া মাত্র সেখানে এসে তাদের বাড়ির সমস্ত ধন সম্পত্তি লুট করে নিয়ে চলে যায়। তো এই সমস্ত ঘটনা যাতে পরবর্তীকালে না ঘটে, তাই আমাদের ভারত সরকার আমাদের ইন্ডিয়ান সোলজারদের ওপর এই পদক্ষেপ নিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, তবে এখানে একটা বিষয় জানা উচিত যে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে কোনো রকম পোস্ট বা শেয়ার বা কমেন্ট এইগুলো করতে পারবে না। তো ভারত সরকারের এই উদ্যোগটি তো আমার খুবই ভালো লাগলো। তো এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের এই ছোট্ট পরিবারে যদি বন্ধুরা আপনারা আসতে চান, তো আমাদের বেশি কষ্ট না করে আপনাদের জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন। তো আজকে বন্ধু এই পর্যন্তই। যদি আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে আমাদের পরিবারে যুক্ত হন। আমাদের পরিবারে আপনাদের আসার জন্য অলওয়েজ ওয়েলকাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো তখন বাই বাই।